ওয়েলকাম মাই স্টুডেন্ট। আমরা এর আগে ডিফারেন্সিয়েশনের 4টি ক্লাস পেয়েছি। আমরা ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন শিখেছি, ডেফিনেশন থেকে কিভাবে ডেরিভেটিভ ইভ্যালুয়েট করতে হয় সেই প্রসিডিওর শিখেছি, এক্সাম্পল শিখেছি, চেইন রুল শিখেছি। আমরা শিখেছি ইমপ্লিসিট ফাংশনগুলো থেকে কিভাবে ডেরিভেটিভ ইভ্যালুয়েট করতে হয় তার প্রসিডিওর, সেখানেও আমরা এক্সাম্পল শিখেছি। আজকে আমরা ডেরিভেটিভ ইভ্যালুয়েট করব ফ্রম প্যারামেট্রিক ইকুয়েশনস। তো প্রথমে আমাদের জানতে হবে প্যারামেট্রিক ইকুয়েশন বলতে আমরা কি বুঝি। মনে করা যাক y ইকুয়াল এফ অফ এক্স বি এ ফাংশন। এখানে এমন যদি হয় কি y ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড এক্স ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এখানে y ইজ এ ফাংশন অফ t অ্যান্ড x ইজ এ ফাংশন অফ t। ওকে, দ্যাট ইজ y is a function of x. X is independent variable and y is dependent variable. Another variable t যদি y কে প্রকাশ করে আবার x কে প্রকাশ করে, তখন এই t নামক থার্ড ভ্যারিয়েবলটাকে বলা হবে প্যারামিটার। Therefore y equal phi of t and x equal g of t is a parametric equation of y as well as x. Then these functions known as parametric equations. এই প্যারামেট্রিক ইকুয়েশনসগুলো থেকে আমরা কিভাবে ডেরিভেটিভ ইভ্যালুয়েট করব না, এখানে y ইজ এ ফাংশন অফ t অ্যান্ড এখানে আমরা y কে t সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো। দ্যাট ইজ y ইজ এ ডেরিভেবল অ্যাট t অ্যান্ড x ইজ এ ডেরিভেবল অ্যাট t। দেয়ারফর dy dt আমরা ইভ্যালুয়েট করব, সেক্ষেত্রে পাবো phi dash t অ্যান্ড dx dt ইভ্যালুয়েট করবো, সেক্ষেত্রে পাবো g dash t। দেন আমরা dy dx ইভ্যালুয়েট করবো, দেয়ারফর dy dx ইকুয়াল dy dt হোল ওভার dx dt। এক্ষেত্রে আমরা এই dy dt এবং dx dt এর ভ্যালু পুট করে দেবো। দেন আমরা যেটা পাবো, দিস ইজ দ্য ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x। এই প্রসিডিওরে আমরা প্যারামেট্রিক ফাংশনসগুলো থেকে কীভাবে ডেরিভেটিভ ইভ্যালুয়েট করতে পারি সেগুলো দেখব। তো আমরা কিছু এক্সাম্পল নিয়ে বিষয়টা আরও ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব, দেখতে থাকো। আমার ফার্স্ট কোশ্চেন হলো এক্স ইকুয়াল এ কস থিটা অ্যান্ড ওয়াই ইকুয়াল বি সাইন থিটা। এই থিটার দ্বারা আমরা এক্সকে প্রকাশ করেছি আবার ওয়াইকেও প্রকাশ করেছি, তাই থিটা ইজ এ প্যারামিটার। এই থিটার সাপেক্ষে আমরা কিভাবে ডিওয়াই ডিএক্স ইভ্যালুয়েট করতে পারি, যে প্রসিডিওরটা আমি দেখিয়েছি সেই প্রসিডিওরে প্রথমে আমরা একে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে কি পাবো না ডিএক্স ডি থিটা ইকুয়াল এ ইন্টু কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা অ্যান্ড ডিওয়াই ডি থিটা ইকুয়াল বি ইন্টু কস থিটা। ওকে, এবার আমরা কি বলতে পারবো, দেয়ারফর dy dx equal dy d theta whole over dx d theta। এখানে আমরা dy d theta এর ভ্যালু মাইনাস এখানে আমরা dy d theta এর ভ্যালু b cos theta পুট করলাম, আর এখানে আমরা dx d theta এর ভ্যালু মাইনাস a sin theta পুট করলাম। therefore my result is b by a cos theta. This is the derivative of y with respect to x. Second problem হলো x equal at square and y equal to at. Therefore t is a parameter. এখান থেকে আমরা t এর সাপেক্ষে ডেরিভেটিভ করে নেব। dx dt equal 2at and dy dt equal 2a. Therefore dy dx equal dy dt whole over dx dt। তাহলে ভ্যালু আমরা যদি পুট করি তাহলে পাবো 2a বাই 2at ইকুয়াল 2 আর a অমিট হয়ে যাবে 1 বাই t। দিস ইজ দ্য ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x, যেটা আমরা প্যারামেট্রিক ইকুয়েশনসগুলো থেকে ইভ্যালুয়েট করলাম। নেক্সট প্রবলেম, x ইকুয়াল t log t and y ইকুয়াল log t over t। তাহলে এখান থেকেও আমরা সিমিলারলি
টির সাপেক্ষে ডেরিভেটিভগুলো ইভ্যালুয়েট করে নেব, dx dt ইকুয়াল ইউ ইন্টু ভি ফর্মের ডেরিভেটিভ হবে। তাহলে কি হবে না লগ অফ টি প্লাস টি ইন্টু 1/t, দ্যাট ইজ লগ অফ টি প্লাস 1। আর এখান থেকে আমরা dy dt ইভ্যালুয়েট করব, তাহলে এখানে ইউ বাই ভি ফর্মের ডেরিভেটিভটা হবে, দ্যাট ইজ ই স্কোয়ার থাকবে আমার ডিনোমিনেটরে, আর নিউমিনেটরে হবে টি ইন্টু লগ টির ডেরিভেটিভ 1/t মাইনাস লগ অফ টি ইন্টু টির ডেরিভেটিভ 1। therefore 1 minus log t whole over t square. therefore dy dx equal dy dt whole over dx dt। ভ্যালুগুলো আমরা যদি পুট করে দিই তাহলে কি পাবো 1 minus log of t whole over t square whole over এই ভ্যালুটা 1 plus log t। therefore আমার রেজাল্ট হচ্ছে 1/t squared into 1 minus log t whole over 1 plus log of t। আবার যদি কখনো বলা থাকে যে find the derivative at a point, এখানে একটা প্যারামেট্রিক পয়েন্ট আমাদের রয়েছে, বলেছে at t equal 1, এই পয়েন্টে dy dx টা ইভ্যালুয়েট করো। তাহলে সেক্ষেত্রে আমরা এতটা করার পরে dy dx আমার কি হবে না dy dx at t যখন বলবে আমরা এখানে লিখব t equal 1 দিয়ে এই রেজাল্টে আমরা t এর প্লেসে 1 পুট করে দেবো। তাহলে আলটিমেট কি হবে 1 মাইনাস log of 1 হোল ওভার 1 প্লাস log of 1 ইন্টু এখানে আমার 1/1 স্কোয়ার। আমরা জানি log 1 এর ভ্যালু 0 হয়, তাহলে 1 minus 0/1 plus 0 that is 1, আর এখানে 1/1 square that is 1। তাহলে আলটিমেট আমার রেজাল্ট ইজ 1। ওকে, therefore এই প্যারামেট্রিক ইকুয়েশনে আমরা ডেরিভেটিভ ইভ্যালুয়েট করলাম এবং একটা পয়েন্ট আমাদের সাপ্লাই করা রয়েছে, সেই পয়েন্টটা t equal 1 পুট করে dy dx এর ভ্যালুটা বলে দিতে পারি। ওকে, নেক্সট এই ধরনের প্যারামেট্রিক ইকুয়েশনগুলো থেকে আমরা ডেরিভেটিভ ইভ্যালুয়েট করব। ফোর্থ প্রবলেমে আমাদের যেটা রয়েছে x ইকুয়াল a into cos t plus log of tan t by 2 and y equal a sin t। ওকে, তাহলে আমরা এখানে এই ফাংশন থেকে t এর সাপেক্ষে ডেরিভেটিভটা ইভ্যালুয়েট করে নেব। তাহলে কি পাবো না dx dt ইকুয়াল a হোল ইন্টু cos t ডেরিভেটিভ মাইনাস sin t plus log of something এর ডেরিভেটিভ 1 by something, that is 1/tan of t by 2 into tan t by 2 ডেরিভেটিভ, tan এর ডেরিভেটিভ হয় sec square t by 2 into t by 2 ডেরিভেটিভ হাফ। ওকে, একটু সিম্পলিফাই করে নেব। তাহলে a হোল ইন্টু মাইনাস sin t প্লাস 1/2 ইন্টু ট্যানটাকে আমরা sin y করে ভেঙে নেব, তাহলে sin t by 2 ওভার cos of t by 2, আর sec স্কোয়ারটা ডিনোমিনেটরে আসলে cos স্কোয়ার হয়ে যাবে, cos স্কোয়ার t by 2। এক্ষেত্রে একটা cos অমিট হয়ে যাবে, থাকবে 2 sin t by 2 ইন্টু cos t by 2, যেটাকে আমরা sin t বলতে পারি। therefore a ইন্টু মাইনাস sin t প্লাস 1/sin t। ওকে, সিম্পলিফাই করব। সিম্পলিফাই করলে আমার কি পাবো না এখানে থাকবে sin t, এখানে মাইনাস sin স্কোয়ার t প্লাস 1 মাইনাস sin স্কোয়ার t কে আমরা cos স্কোয়ার t বলি। therefore a ইন্টু cos স্কোয়ার t ওভার sin t, that is a ইন্টু cot t ইন্টু cos t, এই ভ্যালুটা আমরা পেলাম। এরপরে আমরা y ইকুয়াল a sin t ওখান থেকে ডেরিভেটিভ করে আমরা বের করে নেব dy dt। তাহলে dy dt ইকুয়াল a ইন্টু cos t। therefore প্যারামেট্রিক ফাংশনগুলো থেকে যেভাবে ডেরিভেটিভ ইভ্যালুয়েট করতে হয় আমরা লিখব যে dy dx ইকুয়াল dy dt ইন্টু 1/dx
ডিটি ভ্যালুগুলো পুট করব, তাহলে এ কস টি হোল ওভার এ ইন্টু কট টি ইন্টু কস টি, এখানে এ অমিট হবে, একটা কস টি অমিট হয়ে যাবে, থাকবে 1/cot টি, যে আমরা ডিরেক্ট tan টি বললাম। দিস ইজ দ্য ভ্যালু অফ ডিওয়াই ডিএক্স, যেটা আমার ফার্স্ট প্যারামিটার ইকুয়েশন থেকে আমরা ইভ্যালুয়েট করলাম। ওকে, আমার ফিফথ প্রবলেম যেটা রয়েছে সেটা আমরা এখন ডেরিভেটিভ ইভ্যালুয়েট করব। তাহলে কী পাবো আমি, এখান থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি tan y ইকুয়াল 2t/1 - t² আর sin x ইকুয়াল 2t/1 + t²। এখানে আমরা প্রথমে এই t নামক প্যারামিটারকে সাবস্টিটিউট করব। লেট t ইকুয়াল tan থিটা, আমরা এই দুটো ইকুয়েশনে t ইকুয়াল tan থিটা পুট করে দেবো। তাহলে কি পাবো না, tan y ইকুয়াল 2 tan থিটা ওভার 1 - tan স্কোয়ার থিটা। এটা tan 2 থিটার একটা ফর্মুলা। তাহলে আলটিমেট আমি কি পেলাম না, tan y ইকুয়াল tan 2 থিটা। তাহলে আমার tan যদি অমিট করি তাহলে y ইকুয়াল 2 থিটা, অ্যান্ড এখান থেকে আমি পাচ্ছি sin x ইকুয়াল 2 tan থিটা হোল ওভার 1 + tan স্কোয়ার থিটা। তাহলে আমরা ডিরেক্ট বলবো sin x ইকুয়াল sin 2 থিটা, দেয়ারফর x ইকুয়াল 2 থিটা। এখন আমরা যেটা পেলাম y ইকুয়াল 2 থিটা অ্যান্ড x ইকুয়াল 2 থিটা, এটা একটা প্যারামিটারিক ইকুয়েশন পাওয়া গেল যেখানে থিটা ইজ এ প্যারামিটার। এখান থেকে আমরা dy d থিটা ইভ্যালুয়েট করে নেব, কি পাবো না 2, আর এখান থেকে dx d থিটা ইভ্যালুয়েট করে নেব, এখানেও পাবো 2। দেয়ারফর dy dx ইকুয়াল dy d থিটা হোল ওভার dx d থিটা। তাহলে কি পাবো না 2/2 ইকুয়াল 1। দিস ইজ dy dx, যেটা আমরা এই প্যারামিটার ইকুয়েশন থেকে ইভ্যালুয়েট করলাম। এখানে t ছিল প্যারামিটার, আমরা সাবস্টিটিউট করে থিটা নামক একটা প্যারামিটারে পৌঁছে গেলাম, সেখান থেকে ডেরিভেটিভটা ইভ্যালুয়েট করলাম। নেক্সট x ইকুয়াল sec ইনভার্স 1 + t² ওভার 1 - t² অ্যান্ড y ইকুয়াল tan ইনভার্স 3t - t³ ওভার 1 - t²। এখানে t ইজ এ প্যারামিটার। এই প্যারামিটারটাকে আমরা যদি অন্য কোনো প্যারামিটারে নিয়ে যেতে পারি তাহলে আমার এই ফাংশানগুলো অনেক বেশি শর্ট হয়ে যাবে। তো আমরা সাবস্টিটিউশন মেথডকে অ্যাপ্লাই করে নেব। প্রথমে আমরা t ইকুয়াল tan থিটা পুট করে দিচ্ছি। তাহলে এখানে পাচ্ছি x ইকুয়াল sec ইনভার্স 1 + tan স্কোয়ার থিটা ওভার 1 - tan স্কোয়ার থিটা। তাহলে কি পাচ্ছি না, sec ইনভার্স দিস ইজ 1/cos 2 থিটা। ওকে, দেয়ারফর sec ইনভার্স 1/cos 2 থিটাকে আমরা sec 2 থিটা বলতে পারি। তারপর এখান থেকে sec ইনভার্স sec হলে 2 থিটা থাকে, আলটিমেট পাচ্ছি আমরা 2 থিটা। অ্যান্ড এখান থেকে y ইকুয়াল পাচ্ছি tan ইনভার্স 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা ওভার 1 - 3 ইন্টু tan স্কোয়ার থিটা। দিস ইজ tan 3 থিটার ফর্মুলা। তাহলে আলটিমেট হচ্ছে tan ইনভার্স tan 3 থিটা, দ্যাট ইজ 3 থিটা থাকছে, দেয়ারফর y ইকুয়াল 3 থিটা। এবার এই ফাংশনকে আমরা থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করে নেব, পাবো 2। এখানেও আমরা থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করে নেব, পাবো 3। দেয়ারফর dy dx ইকুয়াল dy d থিটা হোল ওভার dx d থিটা, that is 3/2. This is the derivative of y with respect to x, যেটা আমরা এই given টু প্যারামেট্রিক ফাংশনসগুলো থেকে ইভ্যালুয়েট করলাম। ওকে, নেক্সট x ইকুয়াল cos ইনভার্স 8t4 - 8t² + 1 অ্যান্ড y ইকুয়াল sin ইনভার্স 3t - 4t3। তো এখানেও আমরা
সাবস্টিটিউশন মেথডের দ্বারা এই প্যারামেট্রিক ইকুয়েশনগুলোকে একটু শর্ট করে নেব। সেক্ষেত্রে আমরা পি সমান কস থিটা বসাবো। তাহলে কি পাবো না এক্স ইকুয়াল কস ইনভার্স 8 ইন্টু কস টু দি পাওয়ার 4 থিটা 8 ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস 1। ওকে, দেয়ারফর কস ইনভার্স এটাকে আমরা লিখব 2 ইন্টু 2 কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 কস স্কোয়ার থিটা প্লাস 1। এভাবে আমরা ভেঙে নিলাম। এবার আমরা 2 কস স্কোয়ার থিটার ফর্মুলা জানি, 1 প্লাস কস 2 থিটা, এটা পুট করলাম, 4 ইন্টু 1 প্লাস কস 2 থিটা প্লাস 1। ওকে, therefore cos ইনভার্স 2 ইন্টু এটা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা যদি ভেঙে নিই তাহলে 2 প্লাস এখানে 2 cos 2 থিটা, সামনে 2 আছে, তাহলে 4 cos 2 থিটা প্লাস 2 ইন্টু cos স্কোয়ার 2 থিটা মাইনাস 4 cos 2 থিটা প্লাস 1। এভাবে ভাঙলাম। এখানে 4 cos 2 থিটা 4 cos 2 থিটাটা অমিট হয়ে যাবে, আর আলটিমেট আমি কি পাচ্ছি না cos ইনভার্স 2 cos স্কোয়ার 2 থিটা 2 প্লাস 1 3, এখানে মাইনাস 4, তাহলে মাইনাস 1 থাকছে। দেয়ারফর cos ইনভার্স 2 cos স্কোয়ার 2 থিটা মাইনাস 1 কে আমরা cos 2 থিটা বলতে পারি। এখানে 2 থিটার ডাবল 4 থিটা হয়, দ্যাট ইজ 4 থিটা। তাহলে cos ইনভার্স cos 4 থিটা হলে 4 থিটা থেকে যায়, দিস ইজ x। ওকে, নেক্সট আমরা এখানেও t প্লাসে, আমরা এক্ষেত্রেও t প্লাসে cos থিটা যদি পুট করি তাহলে sin ইনভার্স 3 cos থিটা মাইনাস 4 cos কিউব থিটা ইকুয়াল sin ইনভার্স, এখান থেকে যদি এটা মাইনাস কমন নিই তাহলে থাকবে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। এটা cos 3 থিটার ফর্মুলা। তাহলে আমি পাচ্ছি আলটিমেট sin ইনভার্স মাইনাস অফ cos 3 থিটা। ওকে, তাহলে sin ইনভার্স মাইনাস অফ, এটাকে আমি sin π/2 প্লাস 3 থিটা বলতে পারি। তাহলে এখানে আমার এই মাইনাসটা অমিট হয়ে যাবে। তাহলে আলটিমেট পেলাম আমি sin ইনভার্স sin π/2 প্লাস 3 থিটা, যার ভ্যালু হয় মাইনাস cos 3 থিটা। তাহলে আলটিমেট আমার থাকলো π/2 প্লাস 3 থিটা। তাহলে আমি এখন পেলাম যে y ইকুয়াল π/2 প্লাস 3 থিটা। এটাকে ডেরিভেটিভ করে নেব, তাহলে আলটিমেট পাবো dy d থিটা ইকুয়াল 3, π/2 ডেরিভেটিভ 0 প্লাস 3 ইন্টু 1, দ্যাট ইজ 3। ক্ষেত্রে আমরা থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব, dx d থিটা ইকুয়াল 4 হবে। দেয়ারফর dy dx ইকুয়াল dy d থিটা হোল ওভার dx d থিটা ইকুয়াল 3/4। দিস ইজ দ্য রেজাল্ট। এভাবেই আমরা নতুন নতুন প্রবলেম নিয়ে হাজির হব, নতুন নতুন চ্যাপ্টার নিয়ে হাজির হব। দেখতে থাকো ম্যাথ ক্লাস, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজে পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।